আমারে কণ্ঠে তুমি তোমারি বাণী দিয়েছো, বুকের দেরাজ তুমি তোমারি স্থান দিয়েছো। আমারে কণ্ঠে তুমি তোমারি বাণী দিয়েছো, বুকের দেরাজ তুমি তোমারি স্থান দিয়েছো। এত ভালোবাসো কেন মালিক আমার, কি করে শুকর করি আমি তোমার, কি করে শুকর করি আমি তোমার। জোরে হবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে হবে না? নারে তাকবীর। আমারে কণ্ঠে তুমি তোমারি বাণী দিয়েছো, বুকের দেরাজ তুমি তোমারি স্থান দিয়েছো। এত ভালোবাসো কেন মালিক আমার, কি করে শুকর করি আমি তোমার, কি করে শুকর করি আমি তোমার। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে মাশাআল্লাহ মাশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। পৃথিবীর দিকে দিকে ও যদরি দে, শান্তি মোরা পেলাম তোমার দিকে। পৃথিবীর দিকে দিকে ও যদরি দে, শান্তি মোরা পেলাম তোমার দিকে। রহমত যে তোমার করুণা বেশুমার, রহমত যে তোমার করুণা বেশুমার। সিজদাতে নুয়ে পড়ে মাথা, এত ভালোবাসো কেন মালিক আমার। একবার জোরে হবে না? আর একটু চিল্লে হবে না? আমারে কণ্ঠে তুমি তোমারি বাণী দিয়েছো, বুকের দেরাজ তুমি তোমারি স্থান দিয়েছো। এত ভালোবাসো কেন মালিক আমার, কি করে শুকর করি আমি তোমার, কি করে শুকর করি আমি তোমার। লা ইলাহা ইল্লাল্লাহ। আকাশেতে যত দেখি শত তারা, তোমার তসবিতে আত্মহারা। আকাশেতে যত দেখি শত তারা, তোমার জিকিরে আত্মহারা। তুমি যে রহমান, তুমি যে দয়াবান, তুমি যে রহমান, তুমি যে দয়াবান। করুণা সারা পৃথিবীময়, এত ভালোবাসো কেন মালিক আমার। একবার জোরে হবে না? আর একটু ঝেড়ে হবে না? নারে তাকবীর। সিলসিলা হক মুসাদ্দাদুস সামা, সিলসিলা হক মুসাদ্দাদুস সামা। আমারে কণ্ঠে তুমি তোমারি বাণী দিয়েছো, বুকের দেরাজ তুমি তোমারি স্থান দিয়েছো। এত ভালোবাসো কেন মালিক আমার, কি করে শুকর করি আমি তোমার, কি করে শুকর করি আমি তোমার। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে। লা ইলাহা ইল্লাল্লাহ। قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة
ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। قال الله تعالى أيضا في كتابه لقد كان لكم في رسول الله أسوة حسنة قال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ماله وأهله والناس أجمعين أو كما قال عليه السلام। حاضران مجلس দিনদার নেককার আল্লাহওয়ালা পরেজগার দিন দরদি সোনার চাঁদ মুরব্বিয়ান গণেরা, সমবয়স্ক নওজোয়ান যুবক বন্ধুবর, স্নেহের কচিকাচারা, পর্দানাসীনা, আমার স্নেহা গর্ভধারিণী জনম দুঃখিনী ধার্মিকা মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে জানাই লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক এই হাড়োয়ার সংলগ্ন এই সোনাহুড়া গ্রামে রহমতের সামিয়ানার নিচে আল্লাহ আমাদের খুশি করে আল্লাহ পাক সুযোগ দান করেছেন। এই রহমতের সামিয়ানার নিচে সুযোগ যে আল্লাহ দিয়েছেন বসার আশা, আল্লাহ আমাদের সকলকে যে সুযোগ দিয়েছেন সেই মহান স্রষ্টা সুযোগ দেনেওয়ালা রব্বুল আলামিনের দরবারে কালেমাতুশ শুকর আদায় করে একবার প্রাণ খুলে পড়ি আলহামদুলিল্লাহ। জোরে বলে সালাতু সালাম জানায় বিশ্বনবীর দরবারে যে নবী সৃষ্টি না হলে আমার আল্লাহ কুল কায়নাতকে সৃষ্টি করতেন না। জোরে বলবেন না সুবহানাল্লাহ? জোরে বলতে পারেন না? সে নবীর প্রতি জানাই দরুদ ও সালাম, উচ্চ আওয়াজে পড়ি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দীর্ঘক্ষণ ধরে আমার অত্যন্ত কাছের মহব্বতে ভাই আমার বন্ধুবর হযরত মাওলানা মাহমুদুর রহমান সাহেব দীর্ঘক্ষণ ধরে আলোচনা আপনাদের কাছে পেশ করেছেন। আমি গুনাহগার মোহাম্মদ শাহনওয়াজ মন্ডল, বড় ছোট মানুষ, নগণ্য মানুষ, আপনারা আমাকে আসতে বলেছেন আর আল্লাহ রাজি আছেন বলে আমি আসতে পেরেছি। নিজস্ব পার্সোনালিটি কিছু নেই। দুনিয়ার জমিনে আমরা যারা বেঁচে আছি পৃথিবীর কোন সরকারের দয়াতে নয়, জমিনের মালিক যিনি, দয়ারও মালিক তিনি। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। সে নবীর প্রতি জানায় সেই মহান স্রষ্টা রব্বুল আলামিনের মনোনীত নবীর প্রতি প্রাণ খুলে উচ্চ আওয়াজ দিয়ে একবার দরুদ শরীফ সালাতু সালাম প্রাণ খুলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ কারীম মুসলিম সমাজে জলসা মাহফিল কম হচ্ছে না, প্রচুর পরিমাণে জলসা মাহফিল হচ্ছে। আজ থেকে 35-40 বছর আগে এই সোনাহুলা গ্রামে এত জলসা মাহফিল হতো? বলেন না, হতো? হতো না। এখন একটা মুসলিম গ্রামে 2, 4, 6, 10, 15টা পর্যন্ত জলসা হচ্ছে। বলেন ঠিক না? বলেন। আলেম ওলামার সংখ্যা বেড়েছে, আবেদ সাহেবের সংখ্যা বেড়েছে, মাওলানা সাহেবের সংখ্যা বেড়েছে, মুফতির সংখ্যা বেড়েছে, মুহাদ্দিসের সংখ্যা বেড়েছে, মুফাসসিরে কোরআনের সংখ্যা বেড়েছে, মসজিদ বেড়েছে, মাদ্রাসা বেড়েছে। আমাদের ঘরের ছেলে মেয়েগুলো যেন আস্তে আস্তে ইসলাম থেকে নিজেদেরকে দূরে সরিয়ে যাচ্ছে। কথা ঠিক না ভুল? জোরে বলেন না। মুসলমান এলাকাগুলো দেখলে কষ্ট হয়। আমাদের কৃষ্টি কালচার কি হওয়ার দরকার ছিল আর কি হয়ে গেছে। আমাদের ঘরের ছেলেদের, আমাদের ঘরের মেয়েদের কথাবার্তা, খাওয়া দাওয়া, অ্যাটিটিউড তাদের দেখলে কষ্ট হয়। এরা মুসলমান,
যখন এগুলো এক একটা আমাদের খাসলাত, আমাদের গুণ, আমাদের খাওয়া দাওয়া, ওঠা বসা খারাপ গুলো যখন জনসমক্ষে তুলে ধরে প্রমাণ করছি ভুল, এ ঠিক নয়, এক শ্রেণীর মানুষ আমাদের পিছনে উল্টো পাল্টা বলছে, কি করব বলে, বলা ছেড়ে দেবো? তা তো না। আল্লাহ নবী মক্কার জমিনে একদিন নয়, দুদিন নয়, নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীনা মা ও বোনেরা একটানা 13 বছর ধরে দিনের দাওয়াত দিলেন। কত বছর? 13টা বছর নবী। আল্লাহ নবীর উপরে আঘাত এসেছে, আল্লাহ নবীকে গালি দিয়েছে, আল্লাহ নবীকে মারধর করেছে, আল্লাহ নবী সম্মান দিয়ে খেলেছেন, আল্লাহ নবী জান নিয়ে খেলার চেষ্টা করেছেন, হলো না। আল্লাহ নবী কত দিক থেকে তারা পরীক্ষা করেছেন, পারল না। কারণ আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, হাবিব আপনি চিন্তা করবেন না, আপনি একা নয়, এই ময়দানে সাথী আমি আল্লাহ। একবার জোরে হবে না? দুনিয়ার মানুষ আপনার সাথ দিচ্ছে না দিচ্ছেও দেখবেন না, আপনার কাজ আপনি করে যান, আপনার কাজ আপনি করে যান। খতামাল্লাহু আলা কুলুবিহিম, যাদের আমি আল্লাহ অন্তরে মোহর মেরে দিয়েছি, যাদের কলবে মোহর মেরে দিয়েছি, সীসা গলিয়ে পর হবে না, কিন্তু আপনার কাজ বন্ধ রাখলে হবে না। একবার জোরে বলুন না। বলে আজকের এই সোনাহুড়া গ্রামে, সোনাহুলা গ্রামে এই কটা মুসলমান বসবাস করে, বলে রাগ করবেন না, এই কটা মুসলমান। ও নওজোয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীনা মা ও বোনেরা, আল্লাহ নবী দো জাহানের বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যের বাণী যখন মানুষের কাছে ধরলেন, আল্লাহ নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিন হুজুর আমার যখন গারে হেরা থেকে আল্লাহ নবী বেরিয়ে এলেন, থরথর করে কাঁপতে কাঁপতে আম্মা জান হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরার সামনে এসে দাঁড়িয়ে একবার ডাকলেন, খাদিজা। আম্মা জান হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের দরওয়াজা খুলে দিলেন। জোরে বলুন, একবার জোরে হবে না? আল্লাহ নবী চেহারা মোবারক দেখে আম্মা জান ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন, আল্লাহ নবীকে জড়িয়ে ধরে ভিতরে ঢুকিয়ে নিলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনার কি হয়েছে, আপনি এমন করেন কেন? আল্লাহ নবী বলেছিলেন, খাদিজা, ও বিবি খাদিজা, অচেনা একজন ব্যক্তি আমাকে ডাকলেন, ও আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আল্লাহ নবীকে আল্লাহ নবী বলতে লাগলেন, খাদিজা, আমার নাম ধরে ডেকে বললেন পড়ো। আমি পড়তে পারবো না, আমাকে জোর করে বলা হলো পড়ো, আমি পড়তে পারবো না। খাদিজা বললাম, আমি পড়তে জানি না। আমাকে জড়িয়ে ধরে বুকের সঙ্গে বুকটাকে জোরে চেপে ধরলে খাদিজা, আমার মনে হলো আমার সমস্ত শিরা উপশিরা গুলো কেটে গেল। এত জোরে আমার চেপেছে, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের যত নার্ভ শিরাগুলো যেন ছিঁড়ে গেছে। খাদিজা, আমাকে চাপা দাও। ও নওজোয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীনা মা ও বোনেরা, আল্লাহ নবী যখন এই কথা শুনলেন, আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর আমার নবীকে কি জায়গায় বসিয়ে দিয়ে হুজুরের ছেঁড়া কম্বল চাদর চাপা দিলে আল্লাহ নবীকে বললেন, হুজুর এখন আপনার ভয় পায়। খাদিজা, লক্ষ্য করে দেখো, ওই লোকটা আমার দিকে
এগিয়ে আসে, সেই জাবালে নূর থেকে আমার পিছনে পিছনে আসে। এখনো দেখতে পাচ্ছি ওই যে লোকটা আছে। আল্লাহ নবী কথা অনুযায়ী আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের দরওয়াজা জানালা বন্ধ করে দিলেন। হুজুর আর অসুবিধা নাই, ও বিবি খাদিজা ওই দেখো লোকটাকে দেখা যায়। আল্লাহ নবী যখন এই কথা শুনলেন আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা চতুর্দিকে দেখতে লাগলেন, কোন দিক থেকে কাউকে না দেখতে পেয়ে আল্লাহ নবীর কথা শুনে হুজুর বুঝতে পারলেন আমার চোখে ধরা পড়ে না, অথচ আমার স্বামীর চোখে ধরা পড়ে, রহস্যটা অন্য জায়গায়। আল্লাহ নবীকে বললেন হুজুর আমি খাদিজা কি আমার মাথা থেকে একটু কাপড়টা সরাবো? একবার জোরে বলবেন না। স্ত্রী মাথা থেকে কাপড় সরাবে, স্বামীর অনুমতি নিচ্ছে, আমাদের লাই কথা বলে না। আপনাদের সোনাউলা গ্রামে বোধহয় সব লাই কথা বলছেন না কেন? লাই জম্মেল্লো বলে, ওই সুপার মার্কেটে গেলে বোঝা যাবে। পরিচয় দিচ্ছে মুসলমান, কার্যকলাপ ইহুদি নাসারা বেদিন বেঈমানের থেকে খারাপ। নবী আমার পাক জবানে জানিয়ে দেন, আল্লাহ নবী জানিয়ে দিলেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম ওয়া আমার সাবিরা। আমি নবী জানিয়ে দিলাম পৃথিবীর জমিনে যারা যে কওমের অনুসরণ করে দুনিয়াদারি করবে, তাশাব্বাহ করে চলবে, আমি নবী জানিয়ে দিলাম ফাহুয়া মিনহুম, তাদের অন্তর্ভুক্ত হয়ে কিয়ামতের দিন উঠবে। ও নজরেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীনা মা ও বোনেরা, মহিলাদের আলগা পালগা হয়ে ঘোরা ইসলামের কোনো বিধান নাই। মহিলাদের মাথা আলগা করে গা আলগা করে ঘোরা হারাম, কিন্তু মুসলমান সমাজে এগুলো আজকে দেখা যায়। বলেন হ্যাঁ না? এইগুলো মরে গেলে তো এদের আমার জন্য দোয়া চাইতে হবে, আল্লাহ এদের জান্নাতে পৌঁছে দাও। এই কথা বলে না। সারা জীবন চাল আলগা রেখে, সারা জীবন ছাদ ঢালাই না করে ঘরে, আর মরে যাওয়ার পরে 7টা কাপড় দিয়ে বেঁধে ঢালাই মেরে দিয়ে ঢোকাচ্ছে। মার বাড়বে না কমবে? কথা বলে না। অসুবিধা হচ্ছে? শাহনাজ ভাইকে দাওয়াত করেছো বাপ, এমনি সবার শত্রু আমি, শত্রুরে ঘরে ঢোকাচ্ছ, এমনি তো সিন কাটবই। কথা বলে না। ও বেজারেরা, নজরেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীনা মা ও বোনেরা, কান খুলে শুনে কি দিন কিতাবের ভিতরে এসেছে যে মহিলাটা মাথা আলগা করে ঘুরে কিয়ামতের দিন ওকে আল্লাহ তাআলা জাহান্নামীদের কাতারে দাঁড় করাবে। যে নারীটা স্বামী ছাড়া অন্য কাউকে দেখানোর জন্য সাজুগুজু করে, ওর লাইনটা জাহান্নামীদের কাতারে দাঁড় করিয়ে দেয়া হবে। যে নারীটা স্বামীর বিনা অনুমতিতে নিজের ইচ্ছা মতো চলাফেরা করে, বেগানা পুরুষের সঙ্গে কথাবার্তা বলে, ওই নারীটার স্থানটাও জাহান্নামীদের কাতারে হবে। ওরা শুধু একা জাহান্নামায় যাবে না, ও সোনাহুড়ার বাবাজিরা, ওরা যদি জাহান্নামায় যায় এই মুরব্বিগুলোকে আগে জাহান্নামায় দেবে। কান টানলে মাথা আসে না, গোটা বডি আসে। কথা বলে না। কান টানলে মাথা সহ গোটা বডি আসবে।
বিবি যদি জাহান্নামায় যায়, মেয়ে যদি জাহান্নামায় যায়, বোন যদি জাহান্নামায় যায়, মা যদি জাহান্নামায় যায়, ময়দানের মাহশরে মৌলী সাহেব তোর ছাড় নাই, ও হাজী সাহেব তোর ছাড় নাই, তোর ঠিকানাও জাহান্নাম। সমাজ ব্যবস্থাটা কোথায় নিয়ে যাচ্ছে আমরা বলে? রাগ হচ্ছে বাবা? আজ থেকে 35-40 বছর আগে আমাদের ঘরের দাদি নানি খালা ফুপিরা শাড়ি পরতো, 10 হাতের শাড়ি, 8 পেড়ে শাড়ি। ওই 8 পেড়ে 10 হাতের শাড়িটা এমন ভাবে পেঁচিয়ে তারা পরতো, গোটা বডিটা জড়ানোর পরেও ঘোমটার জন্য এতটা ফাঁকা থাকতো। কথা বলছেন নাকি? এতটা মিথ্যে কথা বলছি? হ্যাঁ মুরব্বিরা আপনারা বলেন, 10 হাতের শাড়ি পরানোর পরে ঘোমটার জন্য এখন শাড়ি কহা চাল আলগা। কথা বলে না, ওর এখনো ঢালাই হয়নি। ওর মরণের পরে আবার 5 থান কাপড় মারো। জীবনে কোনোদিন ওন্না লেয়নি, মরণের পরে ওন্না দিচ্ছে কাজ হবে বলে বলে। মনের বুঝ। সারা জীবন চুল ঢেকে রাখলো না, ও চুল বান্ডিং করার জন্য আলাদা আর একটা ওড়না চুলে বেশ ফাইন করে জড়িয়ে দেয়। ফেরেশতা বলছে হ্যাঁ যা জড়ানো জড়িয়ে পাটা একবার। আমরা দেখে দিচ্ছি, আমাদের কাছে সব থার্মোমিটার, এমোমিটার, যত রকমের মিটার আছে সব আছে, তার সঙ্গে মুগুর ফ্রি। কি ফ্রি বাপ? একবারে পাটা। ও মেয়েরা, নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দারা, শিনা, মা ও বোনেরা, কান খুলে শুনে কেদি আল্লাহ নবী কলেজা বিবি আম্মা জান হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হুজুর আপনি চিন্তিত হবেন না, একবার অনুমতি দেন। আল্লাহ নবীকে যখন বললেন, আল্লাহ নবী স্বামীর দায়িত্ব পালন করলেন। খাদিজা তুমি তোমার মাথার কাপড়টা ফেলতে পারো, লা বাসা, কোনো অসুবিধা নাই। আল্লাহ নবী কথা শুনে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাথা থেকে কাপড়টা সরালেন। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন, হুজুর আপনি কি লোকটাকে আর দেখতে পান? এখনো কি এদিকে আছে? আল্লাহ নবী বলেছিলেন, খাদিজা ওই লোকটা ওইখানটা দাঁড়িয়ে গেছে। ওই লোকটা থমকে দাঁড়িয়ে গেছে, খাদিজা আসে না কিন্তু দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছি। হুজুর দেখতে পাচ্ছেন? হ্যাঁ গো খাদিজা, এখনো দেখতে পাচ্ছি লোকটাকে। বিশ্বনবীকে আম্মা জান বললেন, হুজুর অনুমতি দেন না, আমার গায়ের কাপড়টা একটু সরায়। সুবহানাল্লাহ বলেন, কই জোরে হবে না সুবহানাল্লাহ? কি বিবি ছিলেন তিনি। আমাদের এগুলোর কি অবস্থা? হ্যাঁ গো মাথায় কাপড় দাও, ঘরে আছি তাও দিতে হবে। কথা বলে না, এইরকম উত্তর দেয় তো নাকি? কথা বলছেন না কেন? জায়গা ধরে টেনশনে পড়ে গেছে বোধহয়। ঘরের ভিতরে ঘোরাঘুরি করছে, মাথায় কাপড় দে, বলছে তোর ফতোয়া তোর পকেটে রাখ। মৌলী সাহেব সব জায়গায় করতে যাস না। তার মানে ঘর মানে আর পর্দা লাগে? যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দারা, শিনা, মা ও বোনেরা, নামাজ আদায় করা যেমন আল্লাহর হুকুম, নামাজ পড়া যেমন আল্লাহর হুকুম। আল্লাহ ফরজে আইন বানিয়েছে, নামাজ পড়া যেমন ফরজে আইন, পর্দা করা হলো ফরজে আইন। জোরে বলুন। বোরখা আদায় করো, বোরখা পড়ো, নামাজ পড়ো,
এখনো টেলিভিশন থেকে চোখ রাখতে পারো না। ওরে ভাবি, ওরে খালা, তোর পর্দা হলো না, ওটার নাম গোপাল জর্দা। কি জর্দা? কালকে আমার সবরাসানি হবে, আজকে ঝেড়ে রেখে যাব, কালকে সবরাসানি হবে। ও সব বনে সে জানার সোনাগুলো না আসে, সাদা দেবো না। ও মেয়েরা, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আম্মা জান হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর আমার বললেন, হুজুর আমি কি আমার গায়ের কাপড়টা একটু সরাবো? আল্লাহ নবী বললেন, খাদিজা আমি তোমার স্বামী প্রেজেন্ট আছি, ঘরের দরজা জানালা বন্ধ। ও আমার খাদিজা, লা বাসা জায়েজান, কোনো অসুবিধা নাই, তোমার জন্য বৈধ, কারণ আমি স্বামী রয়েছি, ঘরের দরজা জানালা বন্ধ, স্বামী প্রেজেন্ট আছে, স্বামীর অনুমতি নিয়েছো, তোমার গা থেকে কাপড়টা ফেলে দেওয়াও বৈধ। জোরে বলো। শরিয়াতের এখান থেকে তিনটি শিক্ষা পাওয়া যায়। এক নাম্বার শিক্ষা, যদি কোন নারী ঘরের ভিতরে থাকে, সে মাথা ইচ্ছা মতো আলগা করে বসে থাকতে পারে না। শরিয়াতের বিধানগুলো ও নওজওয়ানেরা, যুবকেরা বুঝিয়ে দিচ্ছি, আপনারা ভালো করে বুঝে নেন। নামাজ আগে নয়, নামাজ আগে নয়, আপনার সতর আগে। এই সতর যদি আপনি না ডাকতে পারেন, আপনার পর্দা হলো না। এই পর্দা যদি আপনি না করেন, নামাজ কবুল হবে না। আগে কি নামাজ না বলো, আগে পর্দা, সতর ঢাকা আগে ফরজ। বিশ্বনবী আম্মা জান হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, বিশ্বনবী হুজুর ওই লোকটা কি আর দেখছে? খাদিজা, লোকটা ওখান থেকে ছুটে পালিয়ে গেল। একবার জোরে বলুন, পালিয়ে গেছে। খাদিজা কি করলে তুমি? এমন কি করলে লোকটা পালিয়ে গেল? আম্মা জান হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, হুজুর আমি একবার চেক করে দেখে নিলাম, আমি একবার ফিল্টার করে দেখে নিলাম, আপনার কাছে দুনিয়ার কোন মানুষ এসেছিল কিনা, জিন্নাত এসেছিল, আপনার ক্ষতিতে এসেছিল না উপকারে এসেছিল, আমি খাদিজা টেস্ট করে দেখে নিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি খাদিজা টেস্ট করে দেখে আপনার দেখে নিয়ে আমি বলে দিচ্ছি, দুনিয়ার কোন মানুষ ছিল না, দুনিয়ার কোন জিন্নাত ছিল না। হুজুর আমি খাদিজার বিশ্বাসটা 100 সত্য। চলে আমার চাচাতো ভাই তাওরাত, ইনজিল, জবুরের বিশ্বস্ত একজন পণ্ডিত আলেম ইহুদি, নাম কি? ওরাকা বিন নাওফেল। কি নাম? ওরাকা বিন নাওফেলের কাছে চলুন, উনি বলে দিতে পারবে আজকের রাতের ঘটনার বিষয়বস্তুটা। একবার জোরে হবে। আল্লাহ নবীকে সঙ্গে নিয়ে আম্মা জান হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা চলে গেলেন। আল্লাহ নবী সঙ্গে করে নিয়ে ওরাকা বিন নাওফেলের কাছে গিয়ে সব বৃত্তান্ত বললেন। আল্লাহ নবী সমস্ত কথা শুনে ওরাকা বিন নাওফেল বলেছিল, খাদিজা, ওরে বোন খাদিজা, ও বোন খাদিজা, তোর তকদীর বুলন্দ হয়ে গেছে, তোর কপালটা চওড়া হয়ে
গিয়েছে, খাদিজা রে আজকে যে তোর স্বামী পৃথিবীর আর কোন স্বামীর মতো স্বামী নয়, আর 10টা 5টা স্বামীর মতো নয়, তোর স্বামী অন্য কেউ নয়, তোর স্বামী হলো আখিরি জামানার পয়গম্বর। একবার জোরে হবে না, একবার জোরে হবে না। ও আমার বোন খাদিজা, তোর স্বামী শুধু পয়গম্বর এটা শুধু নয়, এটা এখনো শেষ নবী, যাকে দুনিয়ায় সৃষ্টি আল্লাহ না করলে তামাম কায়নাত সৃষ্টি করত না। খাদিজা যে ব্যক্তিটা ওই জাবালে নূর থেকে পিছুদা করে আল্লাহ নবীকে সঙ্গী করে বুকে জড়িয়ে ধরে পড়তে বলেছিল, খাদিজা দুনিয়ার ওটা কোনো জিন্নাত নয়, দুনিয়ার কোনো ইনসান নয়, দুনিয়ার কোনো শয়তান নয়, মানব নয়, দানব নয়, ওটা অন্য কেউ নয়, উনি হলেন আল্লাহর বার্তাবাহক জিবরাইল আলাইহিস সালাম। একবার জোরে বলবেন না, আর এই তাকবীর। ও বোন খাদিজা শোনো, তুমি যখন গা থেকে কাপড় ফেলেছিলে, তোমার স্বামীর অনুমতি নিয়ে গা থেকে কাপড় ফেলেছিলে, লোকটা চলে গেল, দুনিয়ার কোন মানুষ হলে যেত না, দুনিয়ার কোন ইনসান হলে যেত না, দুনিয়ার কোন জিন্নাত হলেও যেত না, কারণ ইনসানের খাসলাত হলো মহিলাদের চেহারার দিকে তারা দৃষ্টি নিবদ্ধ করলে একবারের বা দ্বিতীয়বার দেখার চেষ্টা করবে, এগিয়ে আসার চেষ্টা করবে। জিন্নাতের খাসলাত হলো কোন নারী যদি শরীর থেকে কাপড় ফেলে দেয়, তারা আরো এগিয়ে আসে, ইনসানের প্রতি আকৃষ্ট হয়ে যায়। একমাত্র আল্লাহ রহমতের ফেরেশতারা নারীদের উলঙ্গ চেহারা দেখতে পারে না। একবার জোরে বলবেন না, নারে তাকবীর। কিছু বোঝা যাচ্ছে না? বোঝা গেছে না? শুধু কাহিনীটাই ধোনা হচ্ছে নাকি? ও নওজওয়ানেরা, শরিয়াতের হুকুম এখান থেকে শিক্ষা নিতে হবে। মা বোনেরা, ঘরের ভিতরে থাকো আর যে গোল্লায় থাকো, তোমার মাথাতে কাপড় পরবে না। মাথা থেকে কাপড় যদি ফেলতে হয়, স্বামীর অনুমতি লাগবে। মাথা থেকে কাপড় যদি ফেলতে হয়, বাপের অনুমতি লাগবে। স্বামী শুনে রেখে দাও, স্বামীরা, যে ঘরের ভিতরে নারীরা মাথায় কাপড় দেয় না, গায়ে কাপড় দেয় না, ওই ঘরেতে শয়তানের বসবাস হয়, আল্লাহ রহমতের ফেরেশতা আসে না। মাথায় ঢুকছে, শরিয়াতের হুকুম বোঝাচ্ছি, মাথার ভিতর ঢোকাও। নামাজ পড়া শুধু ফরজ নয়, রোজা রাখা শুধু ফরজ নয়, হজ করা শুধু ফরজ নয়। বাবাজিরা, ঘরের মহিলাদের পর্দায় রাখাও ফরজ। আল্লাহ নবী পাক দরবারে জানিয়ে দিলেন, দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস যারা হবে জান্নাতে যাবে না। দায়ুস হলো তারা যে পুরুষের ঘরের নারীরা বেয়াপুর অবস্থায় থাকে, ওই পুরুষটা যদি হাজি হয়, মাওলানা হয়, পীর সাহেব হয়, ওই ঘরের নারীরা যদি বেহায়া হয়, ওর ঠিকানা হবে জাহান্নাম। শরিয়াত আলাদা আলাদা না সব এক? কথা বোঝা যায় না। আমরা আলেম, আমাদের জন্য আলাদা। কোরআন কটা? একটা তো। আল্লাহ, নবী, আমাদের পথ প্রদর্শক একটা, শরিয়াত একটা।
ভাইরা, নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীনা মা ও বোনেরা, আল্লাহ পাকের হাবিব জানিয়ে দিলেন, ও আমার সাহাবীরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, দ্বিতীয় কারণে রহমতের ফেরেশতা ঘরে আসে না। দ্বিতীয় কারণটা কি? আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, যে ঘরে বাদ্যযন্ত্রের আওয়াজ হয়, যে ঘরে বাজনা বাজে, ওই ঘরেতে রহমত নাযিল হওয়া বন্ধ হয়ে যায়, ওই ঘরেতে রহমতের ফেরেশতা আসা বন্ধ করে দেয়। ও সোনাগুলার মুসলমানেরা, আমাদের ঘরগুলো কি মনে হয় রহমতের ফেরেশতার যাতায়াত কি আর আছে? মসজিদগুলো নিয়ে কিছু কিছু মসজিদে সন্দেহ হয়, রাগ করছেন? কিছু কিছু মসজিদে দেখেন নামাজের সময় মুসল্লির পকেট দিয়ে গান বেজতেছে, কথা বলছে না কেন?